ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অদম্য সাহস, দৃঢ়তা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে আলোকচিত্র, ভিডিও ও সংবাদ প্রতিবেদন নিয়ে ৩৬ জুলাই নির্ভীকদের অভিবাদন শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে দ্য ডেইলি স্টার। আজ শনিবার বিকেল ৩:১৫টায় দ্য ডেইলি স্টার সেন্টারে এই প্রদর্শনীর উদ্বোধন করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। সবার মনের তরফ থেকে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা প্রকাশই আজকে আমাদের একমাত্র উদ্দেশ্য। এ সময় গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য, আন্দোলনে আহত ও সমন্বয়ক সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আমি কিন্তু রাত ১টা পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে আমার ছেলে, তার আগে তার এক বন্ধু ফোন দিয়েছিল, মা তোমার ছেলে যদি শহীদ হয় তুমি গর্বিত হবে না? খুব কাঁদছে আর বলছে। আমি বললাম, প্রিয় বাবা কোথায়, তুমি কোন জায়গায়? বুঝতে পারছিলাম অবস্থা দেশের ভালো না। আমি বলছি, বাবা কোথায় আছো বলো, আমি খবর পাঠাচ্ছি, আমি রাজীবকে ফোন দিচ্ছি। বাবা তুমি কেন এই কথা বললে বাবা? মা আমার চোখেও গুলি লেগেছে, আমার চোখে অনেক রক্ত ঝরছে। তখন যখন ইমার্জেন্সিতে নেওয়া হয় তখন ওইখান থেকে ফেলে দেওয়ার পরে ওইখান থেকে যখন চিকিৎসা নেওয়া যায় তখন আপনার চিকিৎসা কেউ দিতে চায় নাই। তখন ঢাকা মেডিকেল অবস্থা অনেক ভয়াবহ ছিল। 18 জুলাই অনেক ভয়াবহ অবস্থা ছিল। তখন ইঞ্জেকশন আপনার যদি ওইখানে কেউ পুলিশ অভাব ছিল না, পুলিশরা আমাকে কোনোভাবে ওইখানে রেসপন্সও করতে চাচ্ছে না যে এই পেশেন্টকে এখানে রাখবো কি না। আমার নাতি দূরে আসে আমার গলা চাপি ধরে বলে, দাদু তুমি কান্না করবা না? আম্মু কান্না করে, বাবারে যারা গুলি করছে ওই পুলিশের কাছে চলো, আমি গুলি খাবো, পুলিশকে বলবো একটা গুলি আমাকে করো, একটা গুলি আমার দাদুকে করো। তখন আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। ডেইলি স্টার কিভাবে ছাত্র জনতার এই অভ্যুত্থানের সংবাদ প্রকাশ করেছে, সে সময়ে আমাদের সম্পাদকীয় নীতি, সংশ্লিষ্ট বিভিন্ন লেখা প্রকাশ পেয়েছে, তা নিয়েই এই প্রদর্শনী।